কে রে তুই এত গভীর রাতে এই জঙ্গল দিয়ে যাচ্ছিস? তোর কি ভয় ডর নেই? আমার জঙ্গল দিয়ে এত রাত্রিরে তুই যাচ্ছিস? কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। আমার মা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আমি খুব গরিব, আমরা ভালো করে খেতেও পাই না। আমাকে ছেড়ে দাও তুমি। সেই দৈত্য অসিতের শরীরে প্রবেশ করে। অসিত এসব কিছুই বুঝতে পারে না। তার শরীরে কেমন একটি অস্বস্তি অনুভব হয়। কি রে বাবা অসিত, তোর শরীর ভালো আছে তো? কাল রাত্রিরে অত দেরি করে বাড়ি ফিরলি, গা অত ঘেমেছিল কেন? তোকে জিজ্ঞাসা করলাম, কিছু কথাও বললি না, কোনো উত্তর দিলি না, খেয়ে সোজা শুয়ে পড়লি। আমি ভেবেছিলাম তুই হয়তো খুব ক্লান্ত বলে আর তোকে বেশি কিছু জিজ্ঞাসা করিনি। কাল শহরে গেছিলি, তোর বোধহয় অনেক খাটনি হয়েছে না রে বাবা? তুই এক কাজ কর, আজকে না হয় তোকে কাজে যেতে হবে না, তুই একটু বাড়িতে বিশ্রাম নে। আগের দিন রাতে অসিতের সাথে কি হয়েছে তার কিচ্ছু অসিতের একটুও মনে নেই। সে সব ভুলে গিয়েছিল। তার শরীরের মধ্যে শুধু কেমন একটি অস্বস্তি ভাব অনুভূত হচ্ছিল। বাবা, কালকে তুই যে টাকা নিয়ে এসেছিলি তা দিয়ে এই ভালো মন্দ আজকে রান্না করেছি, এনে খা বাবা। অসিত চুপচাপ খেয়ে নেয়, কোনো কথা বলে না। মা, আমার বাড়িতে ভালো লাগছে না, আমি একটু ওই মাঠ থেকে ঘুরে আসি। এই ভর দুপুরে মাঠে যাবি বাবা? ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস। গ্রামের একটি লোক সেই দিন দুপুরবেলায় সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎই সে চমকে যায় অসিতকে দেখে। সে দেখে অসিত কাঁচা মাংস নিয়ে সেটা খাচ্ছে। সে ভয়ে অসিতের কাছে না গিয়ে দ্রুত তার বাড়িতে গিয়ে তার মাকে সব কথা জানায়। ও অসিতের মা, বাড়ি আছে নাকি? দরজা খোলো। ও অসিতের মা, কি হলো গো? একটু বাইরে এসো, খুব দরকার। কি হয়েছে? তুমি এইভাবে চিল্লাচ্ছ কেন গো? কি হয়েছে? সে তখন অসিতের মাকে সব কথা জানায়, আর এইসব শুনে অসিতের মা ঘাবড়ে যায়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়িতেই থাকো। আমি পল্টুকে সাথে করে নিয়ে অসিতকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছি। তারা অসিতকে পৌঁছে দিয়ে যায় বাড়িতে। সেদিন রাতের বেলায় অসিতের মা ঘুমিয়ে পড়ার পর অসিত ঠিক রাত 12টায় বাড়ির বাইরে চুপিসারে বেরিয়ে যায়। বাড়ির বাইরে বেরিয়েই সে তার নিজের রূপে আসে। সেদিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল বনের শেয়াল। সে সমস্ত ঘটনা দেখতে পায় এবং এসব গিয়ে সে টুনিকে বলে। কি বলছো তুমি এসব শিয়াল ভাই? ঠিক আছে, আমি না হয় এক কাজ করব, অসিতের মাকে গিয়ে এই সমস্ত ঘটনা জানাবো, কেননা ওনাকে এই ঘটনা জানানোটা দরকার। পরের দিন অসিত যখন বাড়ি ছিল না, সেই সময় টুনি তার মাকে গিয়ে এই সমস্ত ঘটনা জানায়। এসব কথা শুনে অসিতের মা কান্নায় ভেঙে পড়ে। তুমি কেঁদো না গো অসিতের মা, এই দৈত্য আমি শুনেছি খুব একটা খারাপ না, সে মানুষের কোনো ক্ষতি করে না। তবে অসিতকে একটু সাবধানে থাকতে হবে। হাজার হোক সে তো একটা দৈত্য, ও যত তাড়াতাড়ি ওর শরীর থেকে বিদায় নেয় ততই ভালো। টুনি কি আদেও পারবে অসিতের মাকে সাহায্য করতে? আদেও কি অসিত ওই ব্রহ্মদৈত্যর হাত থেকে রক্ষা পাবে? সে কি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে?
জানতে হলে দেখুন আমাদের পরবর্তী পর্ব।